আমার আব্বু আম্মু পোলা কোরমার চেয়ে এসব দেশি মাছগুলো খেতে ভীষণ পছন্দ করে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আম্মু এসেছিল বাসায়, বাট আম্মু তো মাংস জিনিসটা তেমন একটা পছন্দ করে না। বাট আম্মুর কাছে ছোট মাছ বা দেশি মাছ হলে আম্মুর কাছে বেশ ভালো লাগে। তো আমি কিছু দেশি মাছ এনেছি, আর এদিকে শিং মাছও এনেছিলাম। শিং মাছগুলো আমি খুব সহজে এখানে পরিষ্কার করে নিয়েছি, কিন্তু এটাতে একটা গোপন ইনগ্রেডিয়েন্ট আমি অ্যাড করেছিলাম। সেটা কি কেউ যদি জেনে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ওই ইনগ্রেডিয়েন্টটা মেশানোর কারণে খুব সহজেই মাছটা একদম সাদা, ধবধবে সাদা হয়ে যায়। এই যে দেখুন, আমি একটা ঘষা দেওয়ার সাথে সাথে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। এখন রান্না বান্না করে নিচ্ছি। প্রথমে আমি কিছু ছোট দেশি চিংড়ি এনেছিলাম। ওই চিংড়িগুলোর সাথে অনেকগুলো বেলে মাছ ছিল। তো বেলে মাছগুলো আমি কষিয়ে রান্না করে ফেলবো। আমার বাসায় সবাই মোটামুটি এই ছোট মাছ খেতে পছন্দ করে। আর এদিকে অন্য চুলার মধ্যে আমি এখানে চিংড়ি মাছ রান্না করব। চিংড়ি মাছের জন্য মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আমি আজকে সবগুলো রান্নাই বাটা পেঁয়াজ দিয়ে রান্না করছি। তো পেঁয়াজ বাটার সাথে আদা রসুন বাটা আগেই একসাথে ভেজে ফেলেছি। এখন স্বাদ মতো লবণ, জিরে গুঁড়া, ধনে গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া সব কিছু দিয়ে খুব ভালো করে আমি এখানে এটা কষিয়ে নিচ্ছি। আর এদিকে আমার ছোট মাছের কষানো তো শেষ হয়ে গেছে। এখন পরিমাণ মতো ঝোল দিয়ে আর টকের জন্য একটা আমড়া দিয়ে দিয়েছি। আমড়াগুলো আমাদের গাছের আমড়া, আমার আম্মু আসার সময় নিয়ে এসেছিল আর কি। এই তো এই ছোট মাছের তরকারিটা যে এতটা স্বাদ হয়েছিল কি আর বলবো, এত মজা। আর এমনি তো ছোট মাছ যেভাবে রান্না করা হয় সেভাবে কিন্তু বেশ ভালো লাগে। এদিকে আমার চিংড়ি মাছের জন্য যে মশলাটা কষিয়েছিলাম কষানো শেষ, তার এখন আমি দিয়ে দিচ্ছি সরিষা বাটা। আমি আজকে চিংড়িটা সরিষা বাটা দিয়ে করব, সরিষা চিংড়ি করব আর কি। তো সেজন্য মশলাটা কষিয়ে সরষেটা একটু ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে চিংড়িটা দিয়ে দিচ্ছি। চিংড়িটা আমি এরকমভাবে রান্না করি, ভাই চিংড়ি মাছ যেভাবে রান্না করি সেভাবে ভালো লাগে। এখন আমি কোনো ভাজাভাজি ঝামেলা ছাড়া শুধু মশলাটা সরিষাটা কষি চিংড়িটা দিয়ে দিচ্ছি। আর এখানে আমার ছোট মাছের ঝোল রেডি। ধনেপাতা কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিলে কিন্তু একদম পারফেক্টলি আমার ছোট মাছের তরকারি রান্না হয়ে যাবে। আর এই ছোট মাছের তরকারিটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। এদিকে আবার তো আমার চিংড়ি মাছও কষানো হয়ে গেছে। সরিষা বাটাটা তো তেল ছেড়ে দিয়েছে। এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব। আমার কাছে সরিষা বাটা দিয়ে চিংড়ি ভুনা করি, কিংবা চিংড়িটা পেঁয়াজ দিয়ে ভুনা করি, অথবা মালাইকারি করি, যেভাবেই করি চিংড়ি আমার কাছে বেশ ভালো লাগে। আর এদিকে হচ্ছে বেলে মাছ ঢেলে ফেলেছি, রান্না হয়ে গেছে। এখানে চিংড়িটাও রান্না হয়ে গেছে। আমি এদিকে ধনেপাতা কাঁচামরিচে দিয়ে চিংড়িটা নামিয়ে নিব। একটু ঝোলঝোলি রাখবো, একদম মাখো মাখো করবো না। আর এদিকে হচ্ছে আমি কয়েকটা শিং মাছ নিয়ে নিয়েছি। শিং মাছের যে পেটের জায়গাটা হয় ওটা নিয়ে ভেজে নিচ্ছি, কারণ এটা ফ্রিজে রাখলে পেটের জায়গাটা ডিমটা শক্ত হয়ে যায়, ভালো লাগে না। অনেক সবগুলো শিঙি ডিম হয়েছিল। আর এদিকে পাবদা মাছের ঝোল করব, সেজন্য আমি পাবদা মাছের ঝোলের জন্য পেঁয়াজ বাটা দিয়ে তারপরে আদা রসুন বাটাটা দিয়ে খুব ভালো করে মশলাটাকে আমি আগে একটু ভেজে নিই। আর পেঁয়াজ বাটা দিয়ে রান্না করে একটা সুবিধা কি, রান্নাটা খুব তাড়াতাড়ি হয়। পেঁয়াজ কুচিয়ে রান্না করলে আগে ভাজো, তারপরে কষাও, তারপরে ঝোল দাও। এখানে হচ্ছে ডাইরেক্ট সব মশলা একসাথে দিয়ে পেঁয়াজের সাথে কষিয়ে ফেলা যায়। রান্নাটা আমার কাছে মনে হয় তাড়াতাড়ি হয়ে যায় আর কি। আর গ্রেভিটাও অনেকটাই ঘন হয়। এই তো সব ধরনের মশলা দিয়ে আমি পাবদা মাছের ঝোলটা করবো, সেজন্য আদা রসুন জিরা ধনে গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে লবণ দিয়ে প্রথমে সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটাকে একটু ভালো করে একটু কষিয়ে নিব। যখন মশলাতে কষানো হয়ে যায়, তেল ছেড়ে দেয়, তখনই আমি ঝোলের পানি অ্যাড করব। কি সুন্দর হয়েছে! এমন না যে আমি আহামরি তেল দিয়েছি, তেল আমি কমই ব্যবহার করার চেষ্টা করি। তারপরে হচ্ছে এই তো ঝোল দেওয়ার পরে আমি এক এক করে সবগুলো পাবদা মাছ আমি দিয়েছি। একদম কষা ঝোল হবে এটা। আমাদের অঞ্চলে এটাকে তরতরা বলে। আপনাদের অঞ্চলে এভাবে পাবদা মাছ রান্না করে কিনা বা কি বলে সেটা জানায়। আমরা তো বলি তরতরা মাছ। আর এখানে হচ্ছে শিং মাছগুলো ভুনা করে ফেলবো। এখানে আমার হাজব্যান্ড আসলে চিংড়ি মাছ খায় না বলতে ওর একটু ট্রিটমেন্ট চলছে অ্যালার্জি, সেজন্য চিংড়ি মাছটা খাওয়া নিষেধ। তার জন্য আসলে আমি ছোট মাছ আর এই যে শিং মাছের পিসগুলো ভুনা করছি। আর সে পাবদা মাছ এভাবে কাঁচা রান্না করলে খায় না, বাট আমার আম্মু এভাবে কাঁচা ঝোলটা রান্না করলে পছন্দ করে। এর জন্য মানে আমি আজকে রান্না করছি এক একজনের জন্য এক এক ধরনের রান্না আর কি। তো এই তো আমাদের পাবদা মাছও কিন্তু ফুটে উঠেছে। আর এদিকে আমি ভুলে গেছিলাম, আমি একদমই লবণ দিইনি, পরে লবণ দিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে আমার শিং মাছের যে গ্রেভিটা সেটাও প্রায় রেডি।
একটু কষছে। আর এদিকে আমি আমার তরতরাতে পাবদা মাছের তরতরাতে কাঁচামরিচ ধনেপাতা দিয়ে দিয়েছি। আর এদিকে আমার যখন ঝোল ফুটে উঠেছে শিং মাছগুলো এক এক করে দিয়ে দিয়েছি। আর বিশ্বাস করবেন না, আল্লাহর কি অশেষ বরকত, মানে প্রত্যেকটা রান্না এতটা টেস্টি হয়েছিল, এত মজা হয়েছিল। আমি অনেক দিন পরে মানে অনেক ভাত খেয়েছি। এমন না যে আমি ভাত খাই না, মানে একটু কম খাওয়ার চেষ্টা করি, কিন্তু এই রান্নাগুলো করার পর আমি কম খেতেই পারলাম না, এত পরিমাণে মজা হয়েছিল। রান্নাগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।